গ্লোব কনে তা অফিসের মধ্যে একটা গ্লোব থাকবি না? কি আপনার অফিসের মধ্যে তো কোনো মানচিত্র নেই, একটা ওয়ার্ল্ডের মানচিত্র থাকবি, বাংলাদেশের মানচিত্র তো এগুলো থাকতেই হবে না একটা অফিস। সেটা অবশ্য আপনার দোষ নেই, ওই ভূগোলের শিক্ষকের এগুলো রাখা উচিত ছিল, কিন্তু সেটা তো মাথার মধ্যে তো কিছু থাকতে হবে। এগুলো সবাং সবাং করে ইয়ারলি স্যারের মতো মারলি হবে না। অক্ষাংশ কি দ্রাঘিমাংশ কি এটা আপনার প্রথম কি জানতে হবে, আর অক্ষাংশ জানতে হলে আপনাকে জানতে হবে যে কি মেরুরেখা কি, নিরক্ষরেখা কি, সমাক্ষরেখা কি। এখন মেরুরেখা 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 পৃথিবীর কেন্দ্র বরাবর কি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে কি কল্পিত রেখা অঙ্কিত করা হয় তাকে আপনার কি মেরুরেখা বলে। এবং ওই মেরুরেখার কি উত্তর প্রান্তবিন্দুকে আমরা কি বলবো? উত্তর প্রান্তবিন্দুকে বলবো সুমেরু, এবং দক্ষিণ প্রান্তবিন্দুকে আপনার আমরা কি কি বলবো? দক্ষিণ আপনার কি মেরু। গুলশান 1 আর গুলশান 2 কিন্তু এবারে একরকম, দুটোই সেম। এক দেখলেন না, ওই দুই আপনারা আমি সামনে দেখাচ্ছি, দুটো দেখবেন একেবারে একরকম। সেই জন্য আমি মেয়রের বরাবর ছুটি লিখেছি যে 1 আর 2 দুইটা গোল চক্কর সেম হবে দেখছি, এরা বলিতে চলবে না, দুইটা আলাদা হতে হবে। তা না হলে পরে আপনাদের মতো যারা নতুন শহরে আসে, ঢাকা শহরে, তাদের তো চিনতে অসুবিধা, বিভ্রান্তির মধ্যে পড়তে পারে, তাই না? মামা আমরা যাচ্ছি কোথায়? আমেরিকা মেসির দিকে। তুমি ডান দিকে কোথায়? হ্যাঁ চালাও, আমি ঢাকা শহরের মতন আছি, আমার কেন বেশি ওদিকে না, সেটা স্বভাব খারাপ। আপনার মতন নতুন লোকজন পালি কি করে জানেন, নানান জায়গায় ঘুরে টুরে নিয়ে এসে পরে বেশি বেড়া দাবি করে। আর ডান দিকে আমার আমেরিকান এম্বাসি চেনাচ্ছে কাতা, সোজা একদম সোজা চলে যাও। গুলশান 1 আর 2 হচ্ছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে পরিষ্কার। ব্রিজটা কোনে? হ্যাঁ ব্রিজ গেল কোনে? ব্রিজ না মামা কিছু হয়নি, টেনশনে কিছু নেই, আমার মনে হয় কোনো ভুল আছে, মানে একটা ব্রিজ ছিল যাওয়ার পথে, তো সেটা খুঁজে পাচ্ছি না। রিক্সালা রিক্সালা ভাই, ব্রিজটা কোনে ভাই? ব্রিজ তো আমরা পিছনে ফেলে রাখে আছি। ঘুরো, আর কথা বলে কাজ নেই, ঘুরো ঘুরো, বুঝতে পেরেছি তোমার পথটাই ঠিক ছিল, ঘুরো। মামা আসলে কি বলবো, বলতে লজ্জা লাগতেছে, মানে আমার একটা বন্ধু আছে বাস, ওর সঙ্গে তো আমি বনানীতে এই গুলশান 2-এ আমেরিকান এম্বাসির দিকে যাই, তো তখন তো বনানী থেকে সোজা জাতি হয়, এখন তো গুলশান 1 নম্বর থেকে যাই আসেছি, সেই জিনিসটার মাথায় ছিল না, ভুলে গেছি। গুলশান 1 নম্বর থেকে আসলে আবার হাতের ডাইনে জাতি হবে। ম্যাডাম আমি একটা জিনিস খুব ভাইয়ে দেখলাম যে বিষয়বস্তু যতই জটিল হোক, কিন্তু শিক্ষিকা যদি সুন্দর হয় এবং সে যদি ছাত্ররা ভালো করে বোঝায়, তাহলে কিন্তু সেটা মাথার মধ্যে খুব সহজে ঢোকে। আপনার কাছ থেকে ভূগোল যত শিখতেছি আমার তত মনে হচ্ছে যে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনি এত সুন্দর করে বোঝান। আগে একটা রাস্তা চিনতে আমার 10 দিন 12 দিন সময় লেগে যেত, এখন সময় লাগতেছে মাত্র 2 দিন। আপনি আমাকে জিজ্ঞেস করেন, এই সোজা এদিকে ধানমন্ডি, এদিকে সোজা চলে গেলাম, এদিকে আপনার উত্তরা মিরপুর, হ্যাঁ এদিকে চলে গেলাম, এদিকে শাহবাগ, তারপরে কোনাকুনি একটু নিচে লাইমে গেলে নদীর পাড়ে পুরান ঢাকা, তার সব মোটামুটি এখন আমার কাছে কিন্তু সব ঝরঝরে হয়ে গেছে, আমরা ফকফকা, কোনো সমস্যা নেই, তাই না ম্যাডাম? ভূগোল এত ফকফকা না, এত সহজ না। আপনি 100-র মধ্যে মাত্র পেয়েছেন 15, আপনাকে আরও 85 মার্কস তুলতে হবে, বুঝলেন? কেন ম্যাডাম, কি কোন বিষয়ে আরও পড়তে হবে বলেন? আপনি এখনও ঢাকা শহরটা নিয়ে পড়ে আছেন, হ্যাঁ ঠিক আছে? আপনাকে এরপরে ঢাকা শহরের বাইরে জেলা শহরগুলো সম্পর্কে জানতে হবে, হ্যাঁ কোন অঞ্চল কিসের জন্য বিখ্যাত, গ্যাস, তারপরে খনিজ সম্পদ, পাট, ধান, তারপরে বাংলাদেশের বাইরে আছে ইউরোপ মহাদেশ, এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। সব মহাদেশগুলো? মহাদেশের বাইরে আছে আপনার হচ্ছে এই যে গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক, এগুলো সম্পর্কে জানতে হবে। আপনার কথা শুনে তো আমার চোখ ছানা ভরা হয়ে যাচ্ছে। আমি তো ঢাকা শহরটি এখন পর্যন্ত ভালো করে শিখতে পারিনি, তাহলে এত কিছু শিখবো। কিন্তু ম্যাডাম আপনি যদি সবসময় আমার সঙ্গে থাকেন, মানে আমার যদি সবসময় শেখান, তাহলে ঢাকা শহর কি আর বাংলাদেশ কি? আমি এই যে পৃথিবী আছে না,
আমি পুরো পৃথিবী জানিয়ে ফেলাবো, পুরো পৃথিবীকে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড জানিয়ে ফেলাবো, আকাশ টাকাশ যা আছে সব জানিয়ে ফেলাবো, তাই না ম্যাডাম? ম্যাডাম গ্লোবটা একটু ওই পাশ থেকে ঘুরে দেখতে চাই, দেখো। সানি কে? হ্যাঁ আপনি? এই দোকান কি আপনার? হ্যাঁ আমি সানি। করেন কি? আপনি কে? আমি হইতেছি শাহজাহান সাহেবের বড় ভাইয়ের মেয়ে খুরশিদ। আপনার মামা আর আমার চাচা আমাদের বিয়ে ঠিক করছে, তাই আমি আসলাম আপনারা দেখতে। তার মানে? মানে কিছুই না, আমাদের বংশে আছে যে দেশের মেয়ে দেশেই বিয়া দেয়, আপনি তো বিদেশি বলেন, তাই আমি দেখতে আসলাম। তো আপনি করেন কি? পড়ালেখা কত দূর? হ্যাঁ হাইট কত আপনার? পড়ালেখা তো করছে বিয়ে পর্যন্ত, হাইট 5 ফুট 7 ইঞ্চি। কেমন কত? এই 30 থেকে 40,000 টাকা। তাই না? মনে তো হয় না। তো যাই হোক, আদব কায়দা তো কিছু শিখেন নাই, দোকানে আসলে যে খাওয়াইতে হয় এগুলো তো জানেন না, না? কি খাবেন বলেন? যাই হোক, একটা পানি আনান, খেয়ে দেখি। এই পিছিয়ে একটা পানি নিয়ে তো। যাই হোক, আজকে আসি, পানা একদিন খাই নেব। আর আপনার মামারে বললেন আমি আসছিলাম, দেখে গেছি। বুঝলাম, আমার পুরান ঢাকার খাওয়া দাওয়া হইতেছে বেস্ট। আমরা জানি খাইতে আর খাওয়াইতে। এই যে ধরো আন খাওয়াইতে যে সোনা মেয়ার দই, এরপরে বাকর খানি খেতাপুর, তারপরে যাবো নান্নার বিরিয়ানি, এরকম খালি চলতেই থাকে। আজকে এটা, কালকে এটা। এমন তো কুষ্টিয়া কুষ্টিয়া যেতে পারুন না, এই পুরান ঢাকার মায়া ছেড়ে কোনো জায়গায় যান দেবো। হ্যাঁ, এই যে এই তারাটা দেখেন, দেখেন দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই তারাটা হচ্ছে সম্পর্কে তারা, বুঝছেন? আর একটা তারা দেখাচ্ছি, এই তারাটা সোজা একটু কোনাকুনি উপরে, এই দেখেন দেখেন, দেখছেন দেখছেন? হ্যাঁ। এটা হচ্ছে সাক্ষী তারা, বুঝতে পারছেন? এই যে সম্পর্কের তারা আমরা দুইজন যেহেতু একসঙ্গে দিয়েছি, কারণ আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গিয়েছে, আচ্ছা, বুঝছেন? আর ওই সাক্ষী তারা হচ্ছে সেই সম্পর্কের সাক্ষী। তারাদের মধ্যে সম্পর্ক সাক্ষী, এমন নাম তো আমি জীবনে শুনি নাই। আপনি এত সুন্দর গল্প বাদক কোত্থেকে শিখছেন? না গল্প না, সত্যি তো আমাদের মধ্যে সম্পর্ক হয়ে গিয়েছে। তো এখন কোনো কারণে যদি সেই সম্পর্ক ভেঙে যায়, তাহলে কিন্তু সাক্ষী তারা নামে আসবে না, তখন কিন্তু অভিশাপ দেবে আর আমাদের সর্বনাশ হয়ে যাবে। আপনার কি মনে হচ্ছে সর্বনাশের বাকি আছে? কেন, কি হয়েছে বলেন তো? কিছু না, তারা দেখান, সুন্দর সুন্দর নাম বলেন, যে নামগুলো ভূগোল বইতে নেই। এটা শুভ সংবাদ আছে, বুঝছো? সেটা আবার সংবাদ হতেছে যে বদুল ভাইয়ের সঙ্গী জুটে গেছে। বদরুল ভাই সঙ্গে যেতে গেছে। হ্যাঁ, তো ভালো হয়েছে। কারণ তাদের যদি বিয়েটা হয়ে যায়, তাহলে তোমার আর আমার রাস্তা ক্লিয়ার, বুঝতেছো না? ভুলের জয় দিচ্ছে, তাই না? পৃথিবীতে আজকে আমার চেয়ে সুখী কিন্তু আর কেউ নেই। তুমি সুখী না? কেন না, অবশ্যই সুখী। হ্যাঁ, আচ্ছা, আমাদের পরিবার কিন্তু হবে যে ভূগোলের পরিবার, বুঝতে পারছো? হ্যাঁ, কিরকম? যেমন আমরা বিয়ে করেছি, এখন তো আমাদের ছেলে মেয়ে, সরি আমাদের তো ছেলে মেয়ে হবে, তাই না? ছেলে মেয়ের নাম হবে ভূগোল সম্পৃক্ত। ছেলে হলে, হ্যাঁ ছেলে হলে ছেলের ওই কর্কট ক্রান্তি থেকে ক্রান্তি মাইনাস করে কর্কট, আর মকর ক্রান্তি থেকে মকর মাইনাস করে মেয়ের নাম করে মকর। কর্কট আর মকর ভাই বোন উঠানে দৌড়াদৌড়ি করতেছে। তোমার ভালো লাগেনি নাম দুটো? রাগ করেছো? আচ্ছা, ভূগোলে কি এইসব মানে কাঠখোট্টা শক্ত কোনো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, বাক্য নেই? ও তাহলে সেটা তুমি বলো, তুমি তো ভূগোল আমার চেয়ে ভালো জানো। মানে আমার শুধু ভূগোল সম্পৃক্ত হলেই চলে, বলো। যেমন ধরো, ছেলে হলে নাম রাখবো নক্ষত্র, আর মেয়ে হলে সপ্তর্ষি। সুন্দর না? সুন্দর মানে অনেক সুন্দর হয়েছে। কত এত এত সুন্দর না, আমার মাথায় কেন আসলো না বলো তিনি? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি তো আমাকে একটা কথা দিছিলে। কি? মানে ওই তুমি বলেছিলে যে আমার যদি কোনোদিন ভূগোল সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন হয়, তাহলে পরে তুমি আর আমি দুজন মিলে একটা ভূগোল বই লিখবো, এসো ভূগোল শিখি। আর সে বইয়ের ভাষায় এত প্রাঞ্জল হবে, এত সহজ হবে, এত সরল হবে যে 5 বছরের শিশু থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই পড়তে পারবে। মনে হচ্ছে হ্যাঁ খুশি, মনে হচ্ছে যে একটা কাজ হচ্ছে, তাই না? মানে তুমি ভূগোল নিয়ে চিন্তা করে দেখছো যে ভূগোলের মধ্যে কি নেই? আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সব কিন্তু ভূগোল। আবার জমিনের ভেতরে যদি চিন্তা করো, জমিনের নিচে সেখানেও কিন্তু ভূগোল রয়েছে। না তুমি চিন্তা করো, আমরা কি খাই?
ভাত খাই। তো ভাত কোনতে আসে? চালতে আসে, ধানতে আসে। তো ধান কি ভূগোল বইয়ের মধ্যে নেই? তবে সকালবেলা যে রুটি খাই, লাল আটা রুটি, সে আটা কোনতে আসে? গমতে আসে, গম ভূগোল বইয়ের মধ্যে নেই। তারপর ওই যে সালা বস্তা, যে তো সে বস্তা কোনতে আসে? পাটতে আসে। তো ভূগোলের মধ্যে কি নেই? এই যে বিয়ে করেছি, সোনা দানা লাগেনি, তো সেই সোনা দানা সেসব কি এই ভূগোল বইয়ের মধ্যে নেই? তারপর এই যে ঝড় হচ্ছে, আকাশে যে বিজলি চমকাচ্ছে, ভূগোল বইয়ের মধ্যে আছে। ঠা করে বাস পড়ে মানুষ যে মরে যাচ্ছে, তো সেই বাস পড়ার কথা কি ভূগোল বইয়ের মধ্যে লেখা আছে না? সব কিছু কিন্তু সব আছে ভূগোলের মধ্যে, কিন্তু সব আছে, কোনোটা বাদ নেই। আমি যেরকম করে কলাম না, মানে এরম কিন্তু সহজ করেই ভূগোল বইটা লিখতে হবে। জনাব, ভূগোলের প্রতি আপনার এই অগাধ পাণ্ডিত্য দেখে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। জনাব, আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে। তো তুমি আমার সঙ্গে টিটকারি করতেছো? ঠিক করি না, সিরিয়াস। আচ্ছা, স্যার আছে? জি আছে। দাঁড়ান, কাকে খুঁজছেন? কোন ছেলে বাসা? ইয়ার আলী স্যারের বাসা? না, এটা তো ইয়ার আলী স্যারের বাসা না, এটা মমিন স্যারের বাসা। তাহলে ইয়ার আলী স্যারের বাসা? ইয়ার আলী স্যারের বাসা সামনে, বাম পাশে। এই যে সামনে গলিতে বাম পাশে। আমার ঠিক এলাকায় আসছে, পাঁচিলটা ছিল না। ওরে, এটা আমার ভুল নাই, পাঁচিল ছিল না, তা আমি চিন্তা কেমন করেছিল? এত কিছুর পরে এই অবস্থা তোমার? ঠিক এলাকায় আসেছি, তুমি কেমন? এই বাসা হচ্ছে ইয়ার আলী স্যারের বাসা। আচ্ছা, যাও দেখি। সেটারে, এটা স্যারের বাসা। দেখ খবর কার বাসা। স্যার আছে? না, এখন আমি ভেতরে যাবো না, তুমি স্যারকে একটু পাঠায় দাও। কলম না স্যারের বাসা? দেখো কোন স্যার বের হয়ে আসে। না, এটা ইয়ার আলী স্যারের বাসা। আমি এলাকা চিনি না, তুমি কি করছো? দেখতে এই পাচ্ছি। পাঁচিল উঠিছে, সেই জন্য চিনতে পারিনি। দেখতে পাচ্ছি। স্যার, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি বোধহয় আমাকে চিনতে পারতেছেন না। আমার নাম স্যার বদরুল আলম। আপনার কাছে আমি পড়েছি স্যার। আপনি আমার কাঁচা কঞ্চি দিয়ে কত পিটাইছেন স্যার। ও হ্যাঁ। স্যার, সকালে এই- কেমন আছে? স্যার ভালো আছি। এইটা হচ্ছে আপনার বৌমা স্যার। আচ্ছা, স্যার, সেও কিন্তু একজন ভূগোলের শিক্ষক, হ্যাঁ। শিক্ষিকা। স্যার, আমি যে জন্য আসিছি স্যার, আমি এতদিন পরে বুঝতে পারছি আসলে ভূগোল ছাড়া জীবন অন্ধকার। ভূগোল ছাড়া আসলে চলবে না। সেই জন্য আমরা দুজন মিলে সহজ করে একটা ভূগোলের বই লিখেছি স্যার। এসব সবার জন্য বইটা স্যার। এখন এই বইটার স্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে 18 ডিসেম্বর স্যার। আচ্ছা। এবং স্যার মোড়ক উন্মোচনটা আপনি নিজাতে করবেন, আপনার স্যার থাকতে হবে স্যার। আমি উন্মোচন করব? স্যার, না করতে পারবেন না স্যার, আপনি না থাকলে কিন্তু হবে না স্যার। আচ্ছা, ঠিক আছে, তা হবে না। তুমি এখন ভিতরে আসো, বৌমাকে নিয়ে ভিতরে আসো। না স্যার, এখন ভেতরে যাবো না, অনেকদিন পর আসিছি তো স্যার। ওই সবার সঙ্গে একটু দেখা করবো, মাতিনের বাসায় একটু যাবো স্যার। ও, আচ্ছা। ঠিক আছে স্যার, তাহলে বইটা একটু পড়ে দেখেন স্যার। আসছি স্যার, সালাম। তুমি আসো। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মাতিন, বুঝছো? দেখ তোমার দেখলে কি করে। মাতিন, দোস্ত দেখ কারে নিয়ে আসিছি। আমরা দিন রাত তোর বাসা আড্ডা মারতাম। মাতিন দে, তোমার দেখলে কি করে। কি ভাই? মাতিন নেই? মাতিন? এটা তো মাতিনের বাসা না, তো মাতিন কেমনে থাকবে? ও, তাহলে মানে ভুল হয়েছে ভাই। হ্যাঁ, ভুল হয়েছে। আপনারা দেখেন অন্য কোনো পাশে হবে, এই গলিতে না। ও, ঠিক আছে। ওকে, হ্যাঁ। দিনরাত 24 ঘন্টা যেই বন্ধুর বাসা আড্ডা দিতা, তার বাসা ভুলে গেছো। আচ্ছা, কবে তুমি সঠিক পথ চিনবা বলো তো? এটা মাতিনের বাসায় হওয়ার কথা। তুমি হাসতেছো কিসের জন্য? আমি চিনি তো, সামান্য ভুল হতেই পারে। বদরুল বারবার যেভাবে পথ হারাচ্ছে, জাতিও ঠিক সেইভাবেই বহুবার হারিয়েছে তার পথ। জাতি কি তার সঠিক পথ খুঁজে পাবে?